এখানে ইম্পর্টেন্ট কোনো কাজ করছো? ও এখানে যাও। আমি ট্রাই করছি কেমন হবে জানি না, টেস্টি না টেস্টি। গুড মর্নিং। আচ্ছা, আজকে আমি একটু ভয়েসটা দিতে পারছি না, ভয়েস মায়ে দিয়ে দেবে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু পারছি না কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। কারণ আমি আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টটা বানিয়েছি, ব্রেড পকোড়া, এই যে দেখো এত সুন্দর, জানি না তোমরা দেখে বলবা কেমন হয়েছে। আর তার সঙ্গে চা আজকে সকালে। আজকে এখানে এত বৃষ্টি হয়েছে না, রাত্রিবেলায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি কি সকালে উঠে ব্রেড পকোড়া খাচ্ছি, এর নিজেই বানিয়ে নিই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যালো, টাটা। আমার অবস্থা দেখুন ভাজতে গিয়ে, এখনো লোটে মাছ করবো আজকে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি লোটে মাছ কোনোদিন নিরামিষ করিনি, তাও এটা বলে দিলাম। আজকে প্রথম আমি লোটে মাছ রান্না করবো একদম নিরামিষ স্টাইলে, ঠিক আছে? তারপরে একদম ফাইনাল লুকটা তো দেখিয়ে দেবো, বসানোর সময় দেখাবো, ফাইনাল লুকটাও তোমাদের সামনে দেখাবো, বাদ বাকি মা বলে দেবে। মানে এটা অপেক্ষা করছে লোভনীয় জিনিসটা, আর আমি এদিকে পেপারের তরকারি না বসিয়ে যেতে পারছি না। ঠিক আছে, আগে বসিয়ে দিই তারপরে কথা। আচ্ছা, লোটে মাছে একটু তেল দিয়েছি, সেটা দেখতেই বুঝতে পারবা, কারণ আমাদের যেহেতু নিরামিষ রান্না, তাও আমি বলে দিচ্ছি। আর আজকে ভাতও রান্না হয়নি আমাদের, কারণ সকাল থেকে ঠান্ডা জল করছে তো, আমি বলে রাখি। আর ঠান্ডা জলে ভাতটা করলে না ভীষণ কালো হয় ভাতটা, আর আমার খেতে একদম ইচ্ছা করে না। এই এখন গরম জল করছে, ঘুরিয়ে ওই যে ভাত বসিয়েছি চাল দিয়ে। নিরামিষ লোটে মাছ রান্না করবো। তোমরা জানো এই যে টমেটো মটন একটু বেটে রেখে দিয়েছি, এগুলো দেবো। তেল গরম হোক, বাকি গামলাও ভরে আছে, গামলাটাও পাল্টে দিই।
সাইড দিয়ে দিই, এই যে লবঙ্গগুলো আছে না পটপট করে ফোটে, ওই জন্য আমি একটু দূর থেকে দিলাম। একটু জিরে ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। বাবা দেখছেন ফুটছে, রান্না যেন করে ফুটবে পটপট করে। আর এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। আগে একটু মশলা কষাবো, তারপর লোটে মাছটা দেবো। আর আমাদের ক্যামেরাম্যানটাকে বলি একটু সাইডে সরে যাবেন, তেল ফেল ছিটকে যাবে, তার সাথে ওপরে ঢুকে যাবে, জানো না? চল দিকে না, কথা বললে শোনে না কিছু না। 50 টাকা কেটে দিলাম তোর আজকে, আমি সামনে মাছ দেবো না, 100 টাকা। এটা একটু ফুটলে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তারপরে লোটে মাছটা একটু কষানোর পরে দেবো। আমার অবস্থাটা দেখুন, পুরো নাইটি থেকে ভিজে গেছে, ময়দানে জাম করছি এবারে। মানে ভাবছি ভয়েস দেবো না, তবুও ভয়েস দিতে আমার হচ্ছে। আচ্ছা, বাটা মশলা দিয়েছি, দুটো টমেটো, আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস, এদিকে মশলা দেওয়ার কোটা শেষ হয়ে গেল আমার। এদিকে জলটা ভরে তারপর এতগুলো বাসন মাজবো আর লোটে মাছটা দেবো। আরে হ্যাঁ, ধনে পাতাগুলো দেবো। এই যে লোটে মাছটা দেওয়ার পরে ধনে পাতাগুলো দেবো। গোটা গরম মশলা এনেছিল মা সকালবেলা, সেগুলো হচ্ছে ওই যে একটা কৌটো বার করেছিল, দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, এটা কিসের কৌটো বলুন তো? আমার বার্থডের কৌটো। এটা ইডলি এনেছিলাম একদিন, ওই ইডলির দোকান থেকে কৌটোগুলো দিয়েছিল। তাই ভাবলাম কি এটাকে মিসইউজ কেন করবো, আমি ইউজই করে নিই। ওই গরম মশলা বলে এর মধ্যে ঢেলে রাখি। কিছু না, ঢালা হয়ে গেল। এটা ভেতরে ঢুকিয়ে দিই, সরে যা। এই যে বাস কমপ্লিট হয়ে গেল। আর 1 মগ জল দিলে এটা ভরে যায়। একটু মিষ্টি টিষ্টি করে একটু পরে দেবো, ওটা পরে দেবো। এখন লোটে মাছটা দিয়ে আমি এটা দিয়ে দিই, কারণ লোটে মাছ আপনারা জানেন জল বেরোয়। আমি একবার করেছিলাম লোটে মাছের নিরামিষ বড়া, এই আজকে আবার রান্না করছি। লোটে মাছগুলো আবার দিয়ে দিলাম। এই জল ভরা হয়ে গেল, আর মগটা পাতবো না। লোটে মাছটা নাড়া দিয়ে দিই। কিন্তু দেখে নিলে ধনে পাতাটা তোমাদের সামনেই দিয়ে দিই এখনই, কারণ ওটা হবে। আর এই ধনে পাতাটা আমি পুরোটাই দেবো। এই যে যেহেতু এই গোড়া এতটা গোড়া ফেলে দেবো তো ওই জন্য। আর সব থেকে মেন হচ্ছে যে পেঁয়াজ রসুন ছাড়াও যে রান্না করা যায়, সেটা আমার কাছ থেকে শিখুন। আমি লোটে মাছটা কেমন রান্না করছি দেখুন। মানে এখনকার মানে এই সময় তো ধনে পাতার ভীষণ গন্ধ না। এই যে নুনটা দিয়ে দিলাম,
আপনাদের সামনে। নুনটা একটু কম দিচ্ছি, পরে টেস্ট করে নিয়ে আর একটু দিয়ে দেবো, কারণ যেহেতু লোটে মাছে জল বেরোবে। আর একবারে ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে আসছি। আর বিকালবেলা কোথায় যাচ্ছি সেটা আপনাদের নিয়ে সামনে নিয়ে আসবো। আর আমার অবস্থা বুঝতেই পারছেন, আমি এখন ট্যাঙ্কি হয়ে গেছি, পুরো ভিজে গেছি এই জন্য। ঠিক আছে, আর এইগুলো কাজবাজগুলো সেরে নিই, কারণ আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, এতগুলো বাসন নিয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সামনে আবার আসছি। তার মাঝখানে খারাপ করে তো মেজে নেই, কারণ ঢাকা দেওয়ার জন্য তো। ঘরে আছে, আমার কোনো মক্কা নেই, কিছু করে আমি যে জামা হয়ে গেছি সেটা আছে কেউ। আচ্ছা এদিকে দেখান আপনারা, প্রথমে আমার দিকে দেখান। হ্যালো, ওয়েলকাম টু সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে ইন্ডিয়া বলছি। আজকে আমাদের লাঞ্চ দুপুরে ফাড়াফাড়ি। এটা হচ্ছে কলমি শাক ভাজা, আচ্ছা এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, তোমাদের দেখিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা এইটা হচ্ছে, এই ফাইনালি হচ্ছে তোমার লোটে মাছ, নিরামিষ লোটে মাছ রান্না। দেখে নিন কালারটা আর এটা, ঠিক আছে কেমন হয়েছে। আর বিকালে মতো আমি বেরোচ্ছি, বিকেলে বেরোনোর সময় লোটে মাছ দুপুরবেলা খাওয়ার পরে বিকেলে আপনাদের জানাবো এমন টেস্টি হয়েছে। ঠিক আছে, নিরামিষ কী কীভাবে রান্না করেছি তোমরা দেখেছো। লাস্টে একটুখানি গরম মশলা দিয়েছি, একদিন করে দেখো দারুণ লাগে খেতে। হ্যাঁ একটু শোকাতে একটু সময় লাগে এইটা, কিন্তু লোটে মাছ দারুণ লাগে, অনেক দিন বাদে করছি। ঠিক আছে, তাহলে এখনের মতন আমি আসি, কারণ আমার অবস্থা দেখেছেন, আমি এখন মানে নিজে চুপচুপ হয়ে গেছে। এখন যাবো ঘরের কাজ করতে, আর মা ভাতটা শুধু উপর দিয়ে গেল। টাটা আমরা আজকে দেখো হাঁটতে হাঁটতে চলে এসছে কোথায়, বিটি কলেজ। ভালো একটুখানি ধাবাতে যাই, ধাবাতে গিয়ে একটু চা খাই, খেয়ে চলে আসবো। এটা মানে আমাদের জন্য একদম, আমরা ওই সাইডটা যাই, এদিকটা কোনো দিন আসিনি, কিন্তু ভাবলাম যে না এই সাইডটা আজকে একবার একটু যাই। ঠিক আছে চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে সন্ধ্যে কেমন কাটছে। এটা এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টটা ওই দিকটা এয়ারপোর্ট। এটা হচ্ছে আমাদের বিছানা, আজকে রাত্রে দেখে নিন বন্ধুরা কি সবসময় এত কোলাহলের জায়গায় আমাদের আসা হয় না, কিন্তু আজকে চলে এসেছি। হাঁটতে হাঁটতে এতটা দূর চলে এসেছি, পরে ভাবলাম যে না এখানে একটুখানি একটু চা খেয়ে যাই। সব কিছু এখানে দেখালাম তোমাদের, একদম এয়ারপোর্টের কাছে এটা একটা ধাবা। তো এর আগে আমরা সমীরের সাথে এসেছি, আজকে আমি আর প্রিয়া হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি, পুরো ক্লান্ত। চুলগুলোর অবস্থা দেখো, যেন মনে হয় মারামারি করে এসেছি। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা এভাবেই কাটালাম, এখানে আড্ডা দিয়ে একটু গল্প করে আমি আর প্রিয়া। আবার এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব বিটি কলেজ অবধি, আবার বিটি কলেজ থেকে সোজা চলে যাব অটো ধরে বাড়ি। ওকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, আমাদের এই আগেও একটা বড় ধাবা আছে শেরে পাঞ্জাব, ওখানেও গেছি, কিন্তু ওখানকার খাওয়া দাওয়াটা খুব একটা ভালো লাগেনি। তো জানি না আমি যে কথাগুলো বলছি তোমাদের অবধি কতটুকু পৌঁছাচ্ছে, কেননা আমি আজকে মাইক্রোফোন আনিনি। ঠিক আছে চলো সাথে থাকো, দেখতে থাকো। স্ন্যাক্স কী খেলাম তোমাদের দেখিয়ে দিলাম। আরেকজন কি চিন্তা করছে কে জানে, মুখে মাস্ক পরে এদিক ওদিক তাকাচ্ছে। শুধু আমরাই না, দেখো কত ফ্যামিলি, বউরা সবাই এসছে, মেয়েরা এসছে।
মানে ফ্যামিলি ধাবা যেটাকে বলে।